মোদী সরকার তো বটেই, গোটা ভারতের জন্য দিনকে দিন নেমে আসছে কালো অন্ধকার। দিশেহারা মোদী এখন কি করবেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। পরম বন্ধু স্বৈরাচার হাসিনার দায়িত্বভার নিয়ে দেশ জুড়ে রয়েছেন তোপের মুখে। এর মধ্যে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে ধাওয়া খেয়েছে বিএসএফ। চীন সহ প্রতিবেশীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। এবার আকাশ ভেঙে পড়ার সংবাদ আসলো মোদী সরকারের জন্য। দেশটিকে বড় এক ধাক্কার খবর দিল সৌদি আরব। বিষয়টি নিয়ে ভারতের সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত ওই খবরে বলা হয়েছে, ভারতীয়দের জন্য ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। ভারতীয়দের জন্য বেশ গুরুত্বপূর্ণ সৌদির শ্রমবাজার, কিন্তু অভিযোগ রয়েছে দেশটিতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র নেই যেখানে তাদের কাজের দক্ষতা পরিমাপ করা যায়। ভিশন 2030 অনুযায়ী দক্ষ কর্মী নিতে চায় সৌদি আরব। এছাড়া নিয়োগের বিষয়টিও উন্নতি করার লক্ষ্য তাদের, যেন ভালো ও দক্ষরা দেশটিতে কাজ করতে আসার আগ্রহ দেখান। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে বলেছে, ভারতীয় শ্রমিকদের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে যেসব ভারতীয় সৌদিতে যেতে চান তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। সৌদিতে অবস্থিত ভারতীয় মিশন জানিয়েছে, 14 জানুয়ারি থেকে এটি কার্যকর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকদের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি আবশ্যকীয় করা হয়েছে। ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে ভারতীয়দের। 6 মাস আগে আরোপের বিষয়টি প্রস্তাব করা হয়। ধারণা করা হচ্ছে সৌদি আরব ভারতীয়দের সংখ্যা কমাতে চায়, কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাব দেশটিতে। যেসব কর্মী সৌদিতে গিয়ে থাকেন তারা ততটা প্রশিক্ষিত নন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবের সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের, আর দ্বিতীয় অবস্থানে ভারত। সব মিলিয়ে প্রায় 27 লাখ বাংলাদেশি সৌদিতে বর্তমানে অবস্থান করছেন। অপরদিকে ভারতীয় কর্মী রয়েছে 24 লাখ, যার মধ্যে প্রায় 17